আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন ও মেকানিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমি আছি আনসার উল্লাহ তানভীর। সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে নতুন একটা 2D ড্রয়িং অঙ্কন করে দেখাবো। এই ড্রয়িংটা কীভাবে সহজে অঙ্কন করতে হয় সেটা দেখিয়ে দিব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বরাবরের মতো আমরা অটোক্যাড ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানে না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন। দেখার সুবিধাতে আমি জয়েন্টে কাছাকাছি রাখলাম। এবার আমরা এখানে দেখতেছি দুইটা লিনিয়ার মাপ দিছে ওরা, একটা হচ্ছে 70, একটা হচ্ছে 80। দেন আমরা প্রথমে আগে লিনিয়ার মাপটা নিয়ে নিব। এটা হচ্ছে হরিজন্টালি 70, লাইন সোজা হওয়ার জন্য F8 দিব কিবোর্ডের, দেন 70 দিব। 70 দিয়ে এন্টার দিব। এরপর 70 দেওয়ার পর ভার্টিক্যালি যাবে, হরিজন্টালি যাবে 80 দিয়ে এন্টার দিব। দেন হয়ে গেল আমাদের লিনিয়ার যে মাপগুলো দরকার। দেন এবার আমরা কি করব, একটা মিড লাইন নিয়ে নিব। 80-র একটা মিড লাইন নিয়ে নিব হরিজন্টালি মিড লাইন নেওয়ার জন্য আমরা কি দিব, আমরা শিখেছিলাম অফসেট ক্লিক করার পর যেহেতু এদিকে টোটাল মান 80 আছে তাহলে অর্ধেক হবে 40, তাহলে 40 দিয়ে এন্টার দিব। দেন এই লাইনটা সিলেক্ট করে এই পাশে সিলেক্ট করে দেবেন, 40 হয়ে গেল। এবার এই পাশের লাইনটা আমরা ডিলিট করে দিব, সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট ক্লিক করব, ডিলিট হয়ে গেল। এরপর আমরা কি করব, সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি এই জায়গায় দুইটা বৃত্ত আছে, একটা হচ্ছে 15 রেডিয়াস আর একটা হচ্ছে 10 রেডিয়াস। তাহলে আমরা প্রথমে বৃত্তটা অঙ্কন করে দিব। প্রথমে একটা 10 রেডিয়াস করব, এন্টার দিয়ে আবার 15 রেডিয়াস করব, 15 দিয়ে এন্টার দিব। দেন দুইটা বৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার আমরা কি করব, এই দুইটা বৃত্ত এই পাশে অঙ্কন করে দিব। এই পাশে অঙ্কন করার জন্য মিরর করে দিলে মিরর ক্লিক করব, মিরর ক্লিক করে সিলেক্ট অবজেক্ট করব, সিলেক্ট অবজেক্ট করে কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এবার মিড লাইনটা সিলেক্ট করে দিব, দুই পাশে সিলেক্ট করে দিব, এরপর এন্টার দিব। দেন মিরর হয়ে গেল। এরপর যে কাজটা করব আমরা হচ্ছে এই বিন্দুতে আমরা দেখতেই পাচ্ছি তিনটা বৃত্ত আছে। তাহলে তিনটা বৃত্ত আমরা প্রথমে অঙ্কন করব। একটা হচ্ছে সেন্টার লাইনে হবে, আর একটা দুইটা বৃত্ত হবে। একটা হবে হচ্ছে 16 ডায়ার, আর একটা হচ্ছে 40 ডায়ার, একটা হচ্ছে 60 ডায়ার। তাহলে আমরা বৃত্ত নেওয়ার পর প্রথমেই সেন্টারে ক্লিক করার পর দেন এখন রেডিয়াসে মাপ আছে, তাহলে ডায়ামিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা আগে শিখেছিলাম কিবোর্ডে ডি এন্টার দিতে হয়। ডি এন্টার দেওয়ার পর প্রথমে 16 দিয়ে এন্টার দিব। এরপর আবার সার্কেল নেওয়ার জন্য এন্টার দিব কিবোর্ডে। দেন সেন্টার পয়েন্টে ক্লিক করার পর আবার রেডিয়াস থেকে ডায়ামিটারে নিয়ে যাওয়ার জন্য ডি এন্টার দিতে হবে। ডি এন্টার দেওয়ার পর এবারের মান হচ্ছে 40, যেটা সেন্টার লাইনে হবে, 40 দিয়ে এন্টার দিব। দেন আবার এন্টার দিয়ে বৃত্তটা নিলাম। এরপর সিলেক্ট করার পর আবার ডায়ামিটারে নিয়ে গেলাম, এরপর 60 মান দিলাম, 60 দিয়ে এন্টার দিলাম। তিনটা বৃত্ত হয়ে গেল। আমাদেরকে শিখিয়েছিলাম আমি কিভাবে সেন্টার করে ফেলতে হয়, বৃত্তকে সেন্টার লাইনে করে ফেলতে হয়। দেন প্রথমে বাই লেয়ারে যেতে হবে, বাই লেয়ার থেকে আদার্সে গিয়ে একটা লোড করে নিতে হবে। লোডে ক্লিক করার পর যদি আমি সেন্টার লাইন এটা দিতে চাই তাহলে ওকে দিব, ওকে দিয়ে দেন আবার ওকে দিব। এবার সিলেক্ট করার পর দেন বাই লেয়ারে যাব, দেন সিলেক্ট করে দিব। দেন আমরা দেখতেই পাচ্ছেন ইএসসি দিব, দেখতেই পাচ্ছেন লাইনটা সেন্টার লাইনে হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হলো এই চারপাশে 4টা বৃত্ত আছে। চারপাশে কয়টা বৃত্ত আছে? 4টা বৃত্ত আছে। তাহলে আমরা প্রথমে একটা অঙ্কন করব আর 4টা এরে করে দিব। দেন এই লাইনে সোজাসুজি আসবো, সোজাসুজি আসে এদিকে এন্ড পয়েন্ট ইন্টারসেকশন আসলে সে জায়গায় ক্লিক করে দেন বৃত্তটা অঙ্কন করে দিব। এটাও ডায়ামিটারে আছে 10 ডায়ামিটার এখানে আছে। তাহলে ডায়ামিটারে নিয়ে যাওয়ার জন্য ডি এন্টার দিতে হবে, ডি এন্টার দিয়ে 10 দিব, এন্টার। তাহলে ডায়ামিটারের অঙ্কন হয়ে গেল বৃত্তটা 10। এরপর বৃত্তটা চারপাশে করে দেওয়ার জন্য অ্যারে ক্লিক করব। অ্যারে ক্লিক করার পর এটা অবশ্যই বৃত্ত, তাই পোলার এরিয়া হবে। পোলারের পর আমরা সিলেক্ট অবজেক্ট করব, সিলেক্ট অবজেক্ট করে কিবোর্ডে এন্টার দিব। এরপর সেন্টার দা পিক পয়েন্ট,
কোন সেন্টারের সাপেক্ষে 4টা বৃত্ত হবে সেই সেন্টারটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেওয়া আছে টোটাল নাম্বার অফ পয়েন্ট 4 না থাকলে আপনারা 4 দিয়ে দিবেন। দেন প্রিভিউ দিয়ে দেখবেন। প্রিভিউ দিয়ে দেখতেছি আমরা ঠিক মতো হয়েছে, তাহলে কি দিব, অ্যাকসেপ্ট দিব। দেন এবার যে কাজটা আছে সেটা হচ্ছে এই জায়গায় একটা বৃত্ত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিচে একটা বৃত্ত আছে, এটা হচ্ছে 60 রেডিয়াসের। কত রেডিয়াসের? 60 রেডিয়াসের। দেন প্রথমে আমরা কি নিব, এটা অঙ্কন করার জন্য আমাদের কোনো সেন্টার নাই, কোনো মাপ নাই, তাহলে আমাদেরকে কি দিয়ে নিতে হবে, টেন রেডিয়াসের সাহায্যে অঙ্কন করতে হবে। দুই পাশে টেনজেন্ট, এরপর রেডিয়াসের মান। তাহলে ড্রতে যাব, ড্রতে গিয়ে সার্কেলে গিয়ে টেন রেডিয়াসে গিয়ে এ পাশে এসে ডিফেন্ট টেনজেন্টে একটা ক্লিক করব। দেন এই পাশে এসে ডিফেন্ট টেনজেন্টে একটা ক্লিক করব। এরপর মানটা দিয়ে দিব, মানটা হচ্ছে 60, তাহলে 60 দিয়ে এন্টার দিব, হয়ে গেল। এরপর বাকি অংশটুকু আমরা ট্রিম করে দিব, ট্রিম ক্লিক করে কিবোর্ডে এন্টার দিব, এন্টার দিয়ে আমরা দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লাইন নিব। লাইন নেওয়ার পর এখানে প্রথমে এই বিন্দু থেকে এন্ড পয়েন্ট ইন্টারসেকশনে ক্লিক করার পর লাইনটা বাঁকা হওয়ার জন্য এফেক্ট তুলে দিব। এরপর এখানে বিন্দুতে সিলেক্ট করে দেওয়ার জন্য কিবোর্ডে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর স্ন্যাপ ওভাররাইটসে মাউস পয়েন্ট রাখার পর এখানে আছে টেনজেন্টে ক্লিক করে দিব। দেন এবার দেখতেছি আমরা টেনজেন্ট চলে আসছে, দেন টেনজেন্টে ক্লিক করে দিব, দেন কিবোর্ডে এন্টার দিব। এরপর কি করে দিব, আমরা মিরর করে দিব। তাহলে মিরর করার জন্য মিররে ক্লিক করব, মিররে ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট করব, সিলেক্ট অবজেক্ট করে কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেন এই পয়েন্টে মিড পয়েন্টে ক্লিক করে দিব, মিড লাইনটা সিলেক্ট করে দিলে কিবোর্ডে এন্টার দিব, দেন হয়ে গেল মিরর। এরপর বাকি অংশটুকু আবার ট্রিম করে দিব। আমরা ট্রিম ক্লিক করার পর কিবোর্ডে এন্টার দিব, এন্টার দেওয়ার পর বাকি অংশটুকু ট্রিম করে দিব। মিড লাইনগুলো আমরা ডিলিট করে দিব, দেন হয়ে গেল। আমাদের ড্রয়িংটা খুব সহজে অঙ্কন করে ফেললাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।